শুরুতে আমরা এমএক্স ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করে নেব। আজকে আপনাদের সাথে কথা বলবো এমএক্স ওয়ার্ডে ইনসার্ট নিয়ে। এর আগে দুটো ভিডিওটিতে আপনাদেরকে দেখানো হয়েছে ফাইল এবং হোম নিয়ে। আজকে ইনসার্ট নিয়ে কথা বলবো। ইনসার্টের শুরুতে আছে আমাদের কভার পেজ। কভার পেজটা হচ্ছে মূলত আমাদের কলেজ বলেন বা আমাদের হচ্ছেন স্কুল বলেন, যখন স্যাররা আমাদেরকে কোনো অ্যাসাইনমেন্ট দিয়ে থাকে তখন আমাদের একটা কভার পেজ মেক করতে হয়, অথবা আপনি বস আপনাকে কি একটা কভার পেজ মেক করতে বলছে তখন আপনারা এখানে কভার পেজে ক্লিক করবেন। এখানে অনেক ধরনের ডিজাইন মেক করেছে, আপনি আপনার মতন করে একটা ডিজাইন নিয়ে নেবেন। আমি যদি একটা ডিজাইন নেই, এখান থেকে আপনার ডকুমেন্ট টাইটেলটা চাইলে আপনি এখান থেকে পরিবর্তন করে দিতে পারবেন। এমএক্স অফিস লিখলাম আমি এখানে। ডকুমেন্ট সাবটাইটেল আপনার চাইলে কি এই পরিবর্তন করে দিতে পারবেন এখান থেকে। নিচের দিকে আসেন, এখানে আপনার চাইলে ডেট দিতে পারবেন। আজকে আমি ডেটটা দিই 4/9/2024। কোম্পানির নাম বা প্রতিষ্ঠানের নাম এবং কি আপনার হচ্ছেন কোম্পানি অ্যাড্রেসগুলো এখানে দিয়ে দিতে পারবেন। এখন যদি আমি আপনাদেরকে ভিউটা দেখাই যে কেমন, আমি প্রিন্ট অপশনে যাওয়ার পর আমি আপনাদের একটু ভিউটা দেখেন। এটা হচ্ছে আমাদের কভার পেজ হয়ে গেছে। পরবর্তী পেজ থেকে কিন্তু আমাদের কি হয়ে গেছে, আমাদের কিন্তু লেখাগুলো কিন্তু চলে এসেছে কিন্তু। পরবর্তীতে আছে হচ্ছেন ব্যাকগ্রাউন্ড পেজ। আপনি বস আপনাকে বলতেছে যে আপনি এখানে অনেকগুলো লিখছেন, বাট এখান থেকে আপনি পরবর্তী পেজে যাবেন। আপনি মাউজের কার্সারটা এখানে রাখার পর শুধু এখানে ক্লিক করবেন, দেখবেন যে পরবর্তী পেজটা কি হয়ে গেছে। আপনি কিন্তু পরবর্তী পেজটা একদম সাদা হয়ে এসেছে কিন্তু। আপনি চাইলে এখানে নতুন কিছু লিখতে পারেন কিন্তু। পরবর্তীতে আছে হচ্ছেন পেজ ব্রেক। পেজ ব্রেক ক্লিক করে অটোমেটিকভাবে পেজটা আমাদের কি হয়ে যাবে, ব্রেক হয়ে যাবে। তারপরে ইনসার্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আমাদের টেবিল। টেবিল নিয়ে বিস্তারিত ওপর অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকে শুধু টেবিলের কিছু বেসিক দেখায়। টেবিলের ড্রপ ডাউনে ক্লিক করার পর এখান থেকে আপনি 10:8 টেবিল পাবেন। এখান থেকে আপনি এটা সিলেক্ট করে নিয়ে আপনি মতন করে কি করতে পারেন, এখানে আপনি লিখতে পারবেন। অথবা আপনি চাচ্ছেন হচ্ছে ইনসার্ট টেবিল থেকে আপনার মতন করে আপনি কতগুলো কলাম কতগুলো রো এটা আপনি সিলেক্ট করে নিতে পারবেন। আমি যদি এই কলাম আমার হচ্ছেন 4টা লাগবে, রো হচ্ছেন আমার লাগবে 20টা। এটা দেওয়ার পর আপনি ইন্টার বাটন অথবা হচ্ছেন ওকে বাটনে ক্লিক করলে কি আপনি কিন্তু কলাম 4টা হয়ে গেছে, রো কিন্তু 20টা হয়ে গেছে। আপনি পরবর্তীতে এইগুলো কিন্তু কি করতে পারবেন, লিখতে পারবেন কিন্তু এখানে। তার পরবর্তীতে আসে হচ্ছে এক্সেল শিট। আমরা যেভাবে এক্সেল কাজগুলো করে থাকি সেম ভাবে আপনি এক্সেল শিট থেকে এখানে ক্লিক করার পর আপনি এক্সেল শিটে যেমন ফাইলটা চলে আসে, এখান থেকে আপনি কি করতে পারবেন, টেবিলটা সাজাতে পারবেন। তারপর অপশনটা আসা হচ্ছে পিকচার। আপনি মূলত পিকচারটা আমি ব্যবহার করে থাকি। এই মূলত আমার যখন কোনো সিবি মেক করে থাকি, সিবি মেকের সেইতে আমাদের পিকচারটা দরকার হয়ে থাকে। আপনি পিকচার ক্লিক করবেন, পিকচারে ক্লিক করার পর আপনি যেখানে পিকচার আছে বা যে ডিভাইসে আপনি পিকচারটা রেখে দিয়েছেন ওখানে যাবেন। আমি ডেস্কটপে রেখে দিয়েছি, আমি ডেস্কটপে আসলাম। আসার পর আমি এখান থেকে পিকচারটা সিলেক্ট করার পর আমি ইনসার্টে ক্লিক করবো, ইনসার্টে চলে আসবে আমাদের পিকচারটা। এই পিকচারটা আসার পর পিকচারটা আপনি ছোট বড় করে নিতে পারবেন, আপনার মতন করে কি আপনি পিকচারটা করে নিতে পারবেন। এখানে পিক্সে অনেকগুলো আপনি এডিট করতে পারবেন। যেমন আমি যদি আপনাকে দেখাই এখানে যে আমাদের হচ্ছে ফ্রেম দেখাবো। আমি যে গোল করে চাই, গোল করে বা আপনি কোনটা চাচ্ছেন এখান থেকে আপনি কি আপনার মতন করে কিন্তু আপনি কি পিকচারটা কিন্তু করে নিতে পারবেন। এখন পিকচারটা আপনি এদিক ওদিক সরাবেন, বাট এখান থেকে কিন্তু পিকচারটা কি আপনি এদিক ওদিক সরাতে পারতেছেন না। সেক্ষেত্রে আপনাকে আসতে হবে হচ্ছে ওয়েব টেক্সটে আসার পর এখান থেকে বেইন টু টেক্সটে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর তারপর আপনি যেখানে মন চাবে ওই দিকে আপনি কি করতে পারবেন, পিকচারটা কিন্তু সরাতে পারবেন কিন্তু। আমি এখানে উপরে দিয়ে দিলাম। আপনি যদি বেইন টেক্সটে না আসেন তা কিন্তু এখান থেকে আপনি কিন্তু করতে পারবেন না কিন্তু। তারপর আছে আমাদের অনলাইন পিকচার। সেম ভাবে আপনি কোনো কিছু লিখতেছেন, লেখার সময় আপনার কোনো পিকচার আপনি অ্যাড করতে বলতেছে, তখন আপনি অনলাইন পিকচার থেকে আপনি ফোনে আপনি হচ্ছেন ল্যাপটপ অবশ্যই আপনার ডাটা থাকতে হবে বা আপনার ওয়াইফাই থাকতে হবে। এখান থেকে আপনি যে কোনো ধরনের একটা পিকচার কি আপনি এখান থেকে নিতে পারবেন কিন্তু। আমি যদি এটা নেই, ইনসার্টে ক্লিক করলাম, অটোমেটিক চলে আসবে কিন্তু। শুরুতে যে পিকচারটা দেখেছেন সেম ভাবে একটা আপনি ছোট বড় করে নিতে পারবেন। বেহেন টেক্সট থেকে আপনি ওয়েব পেজ থেকে বেহেন টেক্সট করে নিতে পারবেন। বেহেন টেক্সট থেকে আপনি হচ্ছেন কি এটা হচ্ছেন পরিবর্তন করে দিতে পারবেন। সেম ভাবে আপনি অনলাইনটাও কি সেম প্রসেস করতে পারবেন। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছেন আমাদের সেভের কাজটা হচ্ছেন এখান থেকে বিভিন্ন ধরনের আপনি
টুলস আছে যেগুলো আপনাকে আর্ট করার জন্য আপনাকে সুবিধা করবে। আমি যদি বাংলাদেশের পতাকা আর্ট করে আপনাকে দেখাই, এখান থেকে আপনি চতুর্ভুজ আকারে এটা নিলাম। এটা আপনি এখান থেকে চাইলে এখান থেকে আপনি কালার করে চেঞ্জ করে দিতে পারবেন। আউটলাইনটা আমি যদি চেঞ্জ করে দিই, চেঞ্জ করে দিতে পারবো এখান থেকে। আউটলাইনটাও সবুজ করে দিলাম। তারপর আমার বৃত্ত আঁকার জন্য একটা ইয়ে নিতে হবে। এখান থেকে আপনার সেম ভাবে কি কালারটা চেঞ্জ করে দেবেন। আউটলাইনটা আমি চেঞ্জ করে দিলাম। দেখেন এটা কিন্তু বাংলাদেশে একটা কি হয়ে গেছে, একটা কিন্তু পতাকা কিন্তু হয়ে গেছে আমাদের। এখান থেকে আপনার চাইলে কালারটা কি পরিবর্তন করে দিতে পারেন। সেম ভাবে এখানে আমাদের অনেকগুলো সেম ভাবে এখানে আমাদের অনেকগুলো শেপ আছে, এখান থেকে যে কোনো একটা নিতে পারেন। আপনার আপনি ডিজাইন মেক করতে পারেন এখানে পতাকা, বা আরো বিভিন্ন ধরনের আপনি আর্ট করতে পারবেন আপনার মতন করে। অথবা আমি চাচ্ছি যে কি আমার একটা লেখার আমি কি করবো ডিজাইনটা করতে যাচ্ছি, আমি যদি শুরুতে আপনাকে দেখাই একটু, যে আমাদের ট্রাফিক জ্যামটা কি, আমাদের এই প্যারাটা আমাদের কি থাকবে, একটা বক্সের মধ্যে থাকবে। বক্সের জন্য আপনি এখান থেকে সেভ আসবেন, এখান আসার পর আপনার মতন করে কি আপনি এখান থেকে একটা বক্স নেবেন, নিয়ে এখান থেকে আপনি কি করবেন, ড্র করে দেবেন। দেখেন এখান থেকে আমি ড্র করে দিলাম। আমি যখন মাউসটা ছেড়ে দেবো আমার কিন্তু লেখাটা কিন্তু দেখা যাচ্ছে না। লেখা দেখার জন্য আমাকে অবশ্যই বেহেন টেক্সটে আসতে হবে। বেহেন টেক্সটে আসার পর আমাদের হচ্ছে বেহেন টেক্সটে করে দিতে হবে। তাহলে কিন্তু কি আপনি কিন্তু চাইলে এখান থেকে সেম পোজে কি কারণ আপনি কিন্তু পরিবর্তন করে নিতে পারবেন, কিন্তু আপনার মতন করে পরিবর্তন করে নিতে পারবেন। এখান থেকে আরো ডিজাইন আছে, এইগুলো নিয়ে পরবর্তীতে বিস্তারিত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তারপর আইকন আছে, বিভিন্ন ধরনের আইকন আমাদের লেখার সময় অনেক সময় আমাদের যখন ইংলিশ বলেন বা ম্যাথস বলেন বা ফিজিক্স কেমিস্ট্রি বলেন, যখন আমরা লিখি তখন আমাদের বিভিন্ন ধরনের আইকনের প্রয়োজন থাকে। সেক্ষেত্রে আপনি এখান থেকে আইকনগুলো কিন্তু কি আপনি কিন্তু নিতে পারবেন কিন্তু এখান থেকে। আমি যদি একটা আইকন নিয়ে দেখা যে মেসেজ, এখানে আমি ক্লিক করলাম, ইনসার্টে ক্লিক করলাম, ইনসার্টে ক্লিক করবো কিন্তু আমার মেসেজটা কিন্তু এখানে কিন্তু অটোমেটিক চলে এসেছে কিন্তু। তারপর আছে আমাদের স্মার্ট আর্ট, এখান থেকে আপনি যে কোনো একটা আর্ট নিতে পারেন। এখানে আপনার লিস্টে আসার পর আপনার মতন করে নিতে পারেন, বা অলে ক্লিক করা আছে, এখান থেকে বিভিন্ন ধরনের আর্ট আছে, আপনার মতন করে কি আর্টটা আপনি নিতে পারেন। আমি যদি একটা আর্ট নিয়ে আপনাকে দেখাই, বা এটা হচ্ছে আপনার চার্ট হিসেবে ব্যবহার করতে পারেন। যখন আমরা ইংলিশে চার্ট লিখি তখন কিন্তু সেম ভাবে কি আমাদের কিন্তু এখান থেকে আপনি নিতে পারেন। আসার পর এখান থেকে আপনি কি টেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনি কি করে নিতে পারবেন, পরিবর্তন করে দিতে পারবেন কিন্তু। আমি যদি একটু আপনাদেরকে আরো টেক্সট দিয়ে লেখাই, এরকম ভাবে আপনি নিতে পারবেন। এবং চাইলে এটা আপনি ছোট বড় করে নিতে পারবেন মাউস ধরে। ছোট বড় কিন্তু কি আপনি চারটে কিন্তু করে নিতে পারবেন কিন্তু। তারপর আছে হচ্ছে আমাদের চার্ট, সেম ভাবে আপনি এখান থেকে যে কোনো একটা আপনার মতন করে কি এই চার্টটা নিতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের চার্ট দেওয়া আছে, আপনি মতন করে একটা চার্টটা নিলেন। নেওয়ার পর এখানে আপনি ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার পর এখান থেকে কি আপনি কিন্তু আপনার সিরিয়াল নাম্বার গুলো আপনি কিন্তু কি এই পরিবর্তন করে দিতে পারবেন। আমি যদি একটু পরিবর্তন করে আপনাকে দেখাই, দেখেন আমি এটা পরিবর্তন করলাম, অটোমেটিক কিন্তু কি আমার কিন্তু পরিবর্তন কিন্তু হয়ে যাচ্ছে কিন্তু অটোমেটিক ভাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তার পরবর্তীতে আমাদের স্ক্রিনশট আছে, আপনি চাইলে এখান থেকে স্ক্রিনশটটা করে নিতে পারবেন। তারপর আমি কোনো কিছু অ্যাড করতে যাচ্ছি, এখান থেকে গেট অ্যাড লিঙ্কস। তার পরবর্তীতে আমাদের আছে হচ্ছেন উইকিমিডিয়া। উইকিমিডিয়াতে আমি যদি ক্লিক করি আমার এখানে কোনো একটা তথ্য জানার প্রয়োজন মনে হয়েছে, আমি যদি এখান থেকে আমাদের যেহেতু কোনো ট্রাফিক লেখা আছে আমি ট্রাফিক জ্যামটাই লিখি এখান থেকে। আমি যদি সার্চ বাটনে ক্লিক করি এখন, তাহলে কিন্তু কি অটোমেটিক কিন্তু ট্রাফিক জ্যাম সম্পর্কে আমার যা কিছু দরকার আমি কিন্তু কি এখান থেকে কিন্তু পেয়ে যাবো কিন্তু এখান থেকে। দেখতেছেন তো, এখান থেকে আপনারা সার্চ করে ওই বিষয় সম্পর্কে আপনি এখান থেকে ইনফরমেশন করে নিতে পারবেন। আছে আমাদের বিষয়টা হচ্ছেন অনলাইন ভিডিও। আপনি যদি গুগল থেকে বা আপনি যদি ইউটিউব থেকে কোনো কিছু যদি ভিডিও ডাউনলোড করার প্রয়োজন মনে করে থাকেন, সেক্ষেত্রে আপনি ইউটিউব থেকে কি করতে পারবেন, এখান থেকে আপনি সার্চ করার মাধ্যমে কি আপনি কিন্তু নিতে পারবেন। আমি যদি এমএক্স ওয়ার্ড লিখে সার্চ করি দেখি এখানে আসে কিনা। এক্স ওয়ার্ড
প্রথমে ক্লিক করলাম, দেখেন এখান থেকে কিন্তু এমএক্স ওয়ার্ডে কিন্তু অনেকগুলো ভিডিও চলে যাচ্ছে কিন্তু। এখান থেকে আসার পর আপনি এখানে ক্লিক করে আপনি ইনসার্টে ক্লিক করবেন, ইনসার্টে ক্লিক করবে কিন্তু কি আপনি ভিডিওটা কিন্তু এখানে কিন্তু শো হয়ে গেছে কিন্তু। আমি যদি এটা একটু ওপেন করে আপনাদের দেখানোর চেষ্টা করি, একটু সময় লাগবে। This is the beginner's guide to using Microsoft Word, and specifically using it to create documents like reports. আশা করি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারে যে অনলাইন থেকে কিভাবে আপনি এখান থেকে ভিডিওটা নিতে পারবেন। তারপর কোনো কিছু আপনি লিঙ্ক করে দিতে দিতে যাচ্ছেন, ধরেন যে আমি ট্রাফিকটার সাথে কোনো একটা ফাইল আমি লিঙ্ক করে দেবো। ট্রাফিকটা আপনাকে সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করার পর লিঙ্কে কপি ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি কি দিতে যাচ্ছেন। আমি যদি এখান থেকে যদি অপরচুনিটিটা লিঙ্কটা করে দিতে চাই, পিডিএফ দিতে পারবেন, আপনি ইমেজ দিতে পারবেন, আপনি এমএক্স ওয়ার্ড দিতে পারবেন, যে কোনো একটা ফাইল আপনি এখান থেকে কি করে দিতে পারবেন। আমি যদি অপরচুনিটিটা ওকে করে দেই, আমি যদি এরপর এখান থেকে আমি কন্ট্রোল অল্টার, আমি যদি কন্ট্রোল ধরে ক্লিক করে, তো কিন্তু কি আমার কিন্তু আমি যে লিঙ্কটা এখানে সাবমিট করে দিছি ওটা কিন্তু কি হয়ে যাবে, আমার কিন্তু ওপেন হয়ে যাবে কিন্তু এখান থেকে। এখন আপনাদেরকে কমেন্টে বিষয়টা দেখাবো। সেম ভাবে আপনি যদি কোনো কিছু কমেন্ট করতে চান, আপনি যে লেখাটাতে কমেন্ট করবেন ওই লেখাটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনি কমেন্টে ক্লিক করার পর এখানে একটা বক্স চলে আসবে, এখানে আপনি কি লিখতে চাচ্ছেন, আমি এখানে গুড লিখে দিলাম। সেম ভাবে কি আপনি যদি এখানে অ্যাপ্লাইতে ক্লিক করেন তাই কি হয়ে যাবে। তার পরবর্তীতে আছে হেডার। হেডারটা হচ্ছেন কোনো পেজের এর উপরে আপনি কোনো কিছু একটা লেখা দিতে চাচ্ছেন। আপনি যদি হেডারটা দেন সেক্ষেত্রেও কোনো একটা পেজে আপনি যদি কিছু একটা লেখেন, আমি যদি এখানে এমএক্স ওয়ার্ডটা লিখি, তো যতগুলো পেজ আছে প্রত্যেকটা পেজেতে আমাদের কি হয়ে যাবে, আমাদের হেডারটা কিন্তু শো করবে। দেখেন প্রথম পেজে এখানে শো করছে, আমাদের এখানে দ্বিতীয় পেজে শো করছে, তৃতীয় পেজে শো করছে। সেম ভাবে হেডারের পর আছে আমাদের হচ্ছে ফুটার। সেম ভাবে ফুটারের কাজটা হচ্ছে নিচে, আপনি যদি নিচে কোনো কিছু দিতে চান সেক্ষেত্রে কি এখানে আপনি নিচে ওই লেখাটা আপনি কিন্তু দিতে পারতেছেন। প্রত্যেকটা পেজে কিন্তু কে যাবে হেডার এবং ফুটার হয়ে যাবে কিন্তু। পরবর্তীতে আছে আমাদের পেজ নাম্বার। আপনি পেজ নাম্বারটা কিভাবে দেবেন, টপ পেজে দিচ্ছেন, বটম টু পেজ দিবেন নাকি পেজ মার্জিনে দিবেন, কিভাবে দিতে যাচ্ছেন। এখান থেকে আমি একটা দিয়ে আপনি যদি শো করে, আমি যদি প্রথমটা যদি এখানে ক্লিক করে ওকে করে দিই, দেখেন আমাদের ওয়ান পেজ হয়ে গেছে, টু পেজ হয়েছে, থ্রি পেজ হয়েছে। হেডার এবং ফুটারে সেম ভাবে কিসের কাজ থাকবে, আপনি পেজের কাজগুলো থাকবে। যেটা আছে হচ্ছে টেক্সট বক্স। আপনি টেক্সট বক্সে ক্লিক করার পর আপনি যে কোনো একটা টেক্সট বক্স এখান থেকে নিতে পারেন, লেখার পর আপনি এখানে ভিতরে কিছু লেখা, আপনি চাই এটা টেক্সট বক্সটা আপনি ছোট বড় করে দিতে পারেন, আপনি মতন করে কি আপনি এটা কম বেশি করে দিতে পারবেন কিন্তু টেক্সট বক্সটা। তার পরবর্তীতে আছে হচ্ছে আমাদের ওয়ার্ড আর্ট। এখানে ক্লিক করবেন, বিভিন্ন ধরনের আপনি লেখা স্টাইলগুলো পেয়ে যাবেন। আমি যদি এখান থেকে এটা দেই, এখান থেকে লেখার পর আমি যদি এখান থেকে লিখে দেই, আমার নামটাই লিখলাম আমি, এখান থেকে কিন্তু আমাদের লেখাটা কিন্তু কি হয়ে গেছে, আর্ট হয়ে গেছে কিন্তু। পরবর্তীতে আছে হচ্ছে ডট কাট। কোনো লেখার শুরুতে আপনি কি লেখাটা হচ্ছে আপনার বড় করে, আমি টিটা একটু বড় রেখে দেবো। আমি এটা সেট করবো, ডট কাট ক্লিক করে লিখে দিই, দেখেন টিটা কিন্তু আমার বড় দেবে। আমি কোথায় দিতে যাচ্ছি, কিভাবে দিতে যাচ্ছি, সবগুলো কিন্তু কি এখানে কিন্তু শো করতেছে। আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। তারপর আসা হচ্ছে আমাদের সিগনেচার লাইন। এখান থেকে আপনি সিগনেচার লাইনগুলো দিতে পারবেন। তারপর আছে আমাদের হচ্ছে ডেট এবং টাইম। সেম প্রসেস, আপনি ডেট এবং টাইমে ক্লিক করার পর আপনি কেমন ডেট এবং টাইম দিয়ে যাচ্ছেন, এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, আপনি মতন করে একটা দিয়ে ওকে করে দিলে কিন্তু কি হয়ে যাবে, আপনি কিন্তু ডেট এবং তারিখটা কিন্তু বসে যাবে কিন্তু। তারপর আছে আমাদের অবজেক্ট। অবজেক্টের কাজগুলো সেম। তারপর আছে ইকুয়েশন। ইকুয়েশনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা আমাদের যারা ম্যাথমেটিক্যাল বা ফিজিক্স কেমিস্ট্রি ক্ষেত্রে আমাদের কি ইকুয়েশনটা খুবই প্রয়োজন আমাদের। আমি যদি এখানে যদি আপনি দেখেন যে আমি H2 পানির সংখ্যা লিখবো, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করার পর এখানে আপনার স্কোয়ারে চলে আসবেন। আসার পর H2 লিখবো, এখানে আমি H দিলাম, তারপর 2 দেবো, তারপর হচ্ছে এখানে ও দিয়ে দিলাম। সেম ভাবে এখানে বিভিন্ন ধরনের আপনি
ইকুয়েশন গুলো আছে ম্যাথমেটিক্যাল ক্ষেত্রে। এখানে বেসিক আছে, বেসিক থেকে শুরু করার পর আপনি হচ্ছেন বিভিন্ন ধরনের, এখানে আপনার অবজেক্টিভ আছে, আপনি যেটা প্রয়োজন হবে আপনি ওটা দিয়ে কি করতে পারবেন, এখান থেকে কাজগুলো করতে পারবেন। তারপর রুট নিতে পারবেন এখান থেকে, তারপরে আপনি স্কোয়ার গুলো নিতে পারবেন, তারপরে ডিভাইডেড গুলো নিতে পারবেন, সামেশন গুলো আছে সামেশন গুলো নিতে পারবেন, ব্র্যাকেট আছে ব্র্যাকেট গুলো নিতে পারবেন এখান থেকে। এখান থেকে আমাদের ফাংশন গুলো আছে, সাইন কস কসেক সেক এইগুলো থেকে নিতে পারবেন। তারপর আমাদের ম্যাট্রিক্সে অঙ্কগুলো করার সময় এখান থেকে আপনি কি বিষয়গুলো নিতে পারবেন, ম্যাট্রিক্সে কোন ধরনের আপনি অঙ্ক করতে চাচ্ছেন। তারপর আমাদের অপারেটর আছে, অপারেটর সিস্টেমগুলো আপনি কোথায় থেকে কিভাবে নেবেন, এখান থেকে আপনি ইকুয়েশন থেকে সবগুলো কিন্তু নিতে পারবেন। পরবর্তীতে আছে সিম্বল। সেম ভাবে সিম্বলের কাজগুলো আপনি এখান থেকে নিতে পারবেন। বিভিন্ন ধরনের আমাদের ম্যাথমেটিক্যাল সময় সিম্বলগুলোর প্রয়োজন হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি এখানে বিভিন্ন ধরনের সিম্বল আছে, এখান থেকে আপনি কি ওইগুলো নিতে পারবেন কিন্তু। এই ছিল হচ্ছে মূলত আজকে আমাদের ইনসার্টে মোটামুটি ভাবে আপনাদের বেসিক ধারণা দিলাম। পরবর্তীতে আমরা টেবিল এবং ইকুয়েশনের বিস্তারিত পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাই।